হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 24 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, সংক্ষেপে UNHCR এর গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের অভিনেতা থিও জেমস? এই প্রশ্নের উত্তর অপশন এ ব্রিটেন। তিনি ব্রিটিশ অভিনেতা এবং প্রযোজক। UNHCR প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1950। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 63। অপশন সি, 120টি দেশের মধ্যে ভারত 63তম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে সুইডেন। 3 নম্বর প্রশ্ন, 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন ভাতৃহরি মাহতাব। অপশন এ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সদ্য গঠিত 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে ভারতীয় জনতা পার্টির 7 বারের লোকসভা সদস্য ভাতৃহরি মাহতাবকে নিযুক্ত করেছেন। অপশন এ। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হয়েছেন সুরমা পাধি? এই প্রশ্নের উত্তর হচ্ছে উড়িষ্যা। অপশন এ। তিনি প্রবীণ বিজেপি নেতা এবং রনপুরের বিধায়ক। সর্বসম্মতিক্রমে 17তম ওড়িশার বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি RP সোয়াইনের স্থল অভিষিক্ত হন। অপশন এ। উড়িষ্যা সম্পর্কে জানব। রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাজ্যপাল রঘুবর দাস, প্রতিষ্ঠা 1 এপ্রিল 1936। প্রচলিত নৃত্য ডালখই, ডান্নাটে, ঘুমরা, রন, ছাড়ায়া, ওড়িশি, সাভারি, বাহকাওটা। প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় 1 এপ্রিল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। উড়িষ্যার 4র্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে গুপ্তেশ্বর জঙ্গল। উড়িষ্যার রূপা তারকাশি GI ট্যাগ পেয়েছে। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার তৈরি করেছে উড়িষ্যা। 5 নম্বর প্রশ্ন, T20 ওয়ার্ল্ড কাপ 2024-এ প্রথম হ্যাটট্রিক নিয়েছেন কে? হ্যাটট্রিক নিয়েছেন প্যাট কামিন্স। অপশন সি। T20 বিশ্বকাপের ইতিহাসে 7ম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। বাংলাদেশের বিরুদ্ধে সুপার 8-এর ম্যাচে এই কীর্তি স্থাপন করেছেন তিনি। অপশন সি। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের রাগবি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন ওয়াইসালে সেরেভি? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ভারত। ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়ন পুরুষ ও মহিলা উভয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ওয়াইসাল সেরেভিকে নিয়োগ করেছে। 7 নম্বর প্রশ্ন, হিজাব ও অন্যান্য ইসলামিক পোশাক ব্যান করার জন্য বিল পাশ করেছে কোন দেশ? পাশ করেছে তাজিকিস্তান। অপশন সি। রাজধানী দুশানবে, মুদ্রা সমনি। 8 নম্বর প্রশ্ন, সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোন রাজ্যের 65% সংরক্ষণকে বাতিল করেছে পাটনা হাইকোর্ট? বিহার। অপশন ডি। বিহার সম্পর্কে জানব। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বিহারের পাটনায় ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে। বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেয়েছে বিহারের বেগুসরাই। বিহারের নাগি এবং নাকতি বার্ড স্যাংচুয়ারি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডেভিড জনসন কোন দেশের ক্রিকেটার ছিলেন? তিনি ভারতের ক্রিকেটার ছিলেন। অপশন বি। তিনি 1990-এর দশকে কর্ণাটকের রঞ্জি ট্রফি জয়ী দলের অংশ ছিলেন। তিনি বেঙ্গালুরুর বাইরাথির কাছে তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে পড়ে মারা যান। অপশন বি।
শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা ফেসিলিটি ঘোষণা করেছে ভারত? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, বাংলাদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ভারতে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের সুবিধার্থে ভারত মেডিকেল ভিসা সুবিধা দেওয়া শুরু করেছে, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 23শে জুন তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের কোন দাবাড়ু? দিব্যা দেশমুখ। 2 নাম্বার, আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুটি ক্রিকেট স্টোরি শিরোনামে আত্মজীবনী গ্রন্থটি কোন ক্রিকেটারে? রবিচন্দ্রন অশ্বিন। এবং তৃতীয় প্রশ্ন, কোন দেশের নতুন আর্মি চিফ পদে নিযুক্ত হয়েছেন ওয়েকার উজ জামান? বাংলাদেশ। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, দেরাজে হলুদ ফুল গত জন্ম শিরোনামে বইয়ের জন্য সম্প্রতি সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, অরুণাচল প্রদেশের বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 23শে জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? 21শে জুন, অপশন এ। এবছরের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অপশন এ। 2 নাম্বার, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বিবেক সহায়, তিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, অপশন সি। 3 নাম্বার, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন অশ্বিনী কুমার, অপশন বি, তিনি জ্ঞানেশ ভারতী স্থল অভিষিক্ত হয়েছেন। 4 নাম্বার, কোন সংস্থার নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মার্ক রুটে? ন্যাটো, অপশন বি। ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম, প্রতিষ্ঠা 1949। 5 নাম্বার প্রশ্ন, স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল 2024 জিতেছেন ভারতের কোন প্রখ্যাত দাবাড়ু? অর্জুন এরিগাইসি, অপশন এ। তিনি ভলোদার মুরজিনকে পরাজিত করে 5তম স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল জিতেছেন। 6 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিক টি20 ক্রিকেটে দ্বিতীয় দ্রুত 100টি উইকেট নেওয়া বোলার হয়েছেন কোন দেশে ক্রিকেটার? সন্দীপ লামিছানে, নেপাল, অপশন ডি। তিনি 54টি ম্যাচে 100 উইকেট লাভ করেছেন। প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, তিনি 53 ম্যাচে 100টি উইকেট লাভ করেন। 7 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস 2024 আয়োজিত হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে আয়োজিত হয়েছে, অপশন এ। কার্গিলের বেমাথাঙে আয়োজিত হয়েছে। আর আন্তর্জাতিক যোগা দিবস 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন বিশ্বব্যাপী পালিত হয়। 8 নাম্বার প্রশ্ন, 112তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? জেনেভাতে অনুষ্ঠিত হয়েছে 3 থেকে 14 জুন 2024। 9 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ট্রেন্ট বোল্ট কোন দেশের খেলোয়াড়? তিনি নিউজিল্যান্ডের খেলোয়াড়, অপশন সি। শেষ প্রশ্ন 10 নাম্বার, বিশ্বে প্রথম আনম্যান্ড সিস্টেমস ফোর্স লঞ্চ করেছে কোন দেশ? ইউক্রেন। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, মুদ্রা হচ্ছে রিভনিয়া।
অপশন সি ইউক্রেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।